হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেসফুল একাডেমি। সাকসেসফুল একাডেমি চ্যানেল পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগত। আজকের ভিডিও ডব্লিউপি এবং কেপি ছাত্রছাত্রীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ আজকে আমি নিয়ে চলে এসেছি ডব্লিউপি এবং কেপি 2026-এর জন্য ম্যাথ ক্লাস সেট 1। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। ফার্স্ট ম্যাথ কী আছে বলেছে, এন একটি অখণ্ড সংখ্যা হলে n-3 দ্য হোল স্কোয়ার মাইনাস টেন স্কোয়ার রাশিটি সর্বদা কোনটি দ্বারা বিভাজ্য হবে। এখানে n-3 দ্য হোল স্কোয়ারটি বার করতে হবে। তাই n-3 হোল স্কোয়ার মানে a-b দ্য হোল স্কোয়ার সূত্রতে এখানে ফেলতে হবে। তাহলে a-b দ্য হোল স্কোয়ার সূত্রটা কী আছে, প্রথমে a স্কোয়ার মানে n স্কোয়ার মাইনাস 2ab, তাহলে 2 ইন্টু a মানে কি n, b মানে 3, ঠিক আছে, প্লাস বি স্কোয়ার মানে 3 স্কোয়ার, কত হচ্ছে এটা এন স্কোয়ার মাইনাস 6n প্লাস 9। এরপর যে মাইনাস এন স্কোয়ার যেটা আছে সেটা দিতে হবে, তাহলে মাইনাস এন স্কোয়ার। এবার মাইনাস আর প্লাস কেটে গেল, তাহলে মাইনাস 6n প্লাস 9। এখান থেকে এবার 3 কমন নিয়ে যাচ্ছে, তাহলে 3 কমন নিয়ে নিই, মাইনাস 2n প্লাস 3। তো প্লাসটাকে দিয়ে নিয়ে চলে আসি, তাহলে 3 ব্র্যাকেটের মধ্যে 3 মাইনাসটা ওদিকে চলে গেলো, তাহলে মাইনাস 2n, কত হচ্ছে অপশান এ। নেক্সট 576 ভাজিত 36 প্লাস 12 সমান কত। এখানে বদমাস রুল আপনারা অবশ্যই জানেন, সবাই বদমাস রুল জানে। বদমাস রুলে প্রথমে ব্র্যাকেটে কাজ করতে হবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে যেটা আছে সেটা প্রথমে করতে হবে। তাহলে 36 প্লাস 12 মানে হচ্ছে 48। এবার 48কে ভাগ করি 576, 48 একে 48, 96, তাহলে 48 গুণ 96, ঠিক আছে, 48 গুণ 96, তাহলে 12। নেক্সট এ ও বি এর বয়সের গড় 9 বছর 4 মাস এবং বি ও সি এর বয়সের গড় 4 বছর 8 মাস। এ ও সি এর বয়সের পার্থক্য কত। তাহলে এ ও বি এর বয়সের গড় মনে করে দুজন পার্সনের কথা বলা হয়েছে, তাহলে 2 করতে হবে, 2 ইন্টু 9 ইয়ার 4 মান্থ, মাইনাস মাইনাস যে এই অংশটা আছে বি ও সি এর বয়সের গড়টা, এটাও 2 ইন্টু হবে, কারণ বি ও সি দুজন আছে, তাই 2 ইন্টু হবে গড়টা। তাহলে 2 ইন্টুটা একবারে বসিয়ে দিই, 4 বছর 8 মাস। এই সমীকরণটা আমাদেরকে এবার বার করতে হবে। 2 ইন্টুটা যেমন আছে সেমন থাকে, ব্র্যাকেটের মধ্যেটা আগে করি। তাহলে 9 বছর 4 মাস থেকে 4 বছর 8 মাস বাদ দিলে কত হচ্ছে, 4 বছর 8 মাস হচ্ছে, ঠিক আছে, 4 বছর 8 মাস হচ্ছে। এবার 4 বছর 8 মাসের সঙ্গে 2 যদি গুণ করি তাহলে কত হচ্ছে, 9 বছর 4 মাস হচ্ছে, ঠিক আছে, 9 বছর 4 মাস। এরপর 9 বছর 4 মাস যেটা আছে সেটাকে যদি আমি বছরে করতে চাই, কারণ এখানে উত্তর সব দেওয়া আছে, আমরা দেখতে পাচ্ছি উত্তর মাস বা দিন দেওয়া নেই, দেওয়া আছে বছরে। তাহলে আমাদেরকে এইটা 9 বছর 4 মাস মাসে বেরিয়ে গেছে একটা, তাহলে এটা আমাকে বছরে বার করতে হবে। 9 বছর 4 মাস মানে কত বছর, 9 পূর্ণ 1-এর 3 বছর, ঠিক আছে, অপশন এ। নেক্সট এ ইস টু বি সমান 2:3, বি ইস টু সি সমান 5:4 এবং সি ইস টু ডি সমান 7:8 হলে এ ইস টু ডি সমান কত। এবার এ ইস টু বি যে 2:3 আছে, এই 2:3টাকে আমি 2/3 লিখতে পারি, গুণ দিয়ে 5:4টাকে 5/4 লিখতে পারি, গুণ দিয়ে 7:8টাকে 7/8 লিখতে পারি আমি। এরপর এখানে কাটাকাটি যাবে, 2 গুণে 4, মানে 5-7-এ 35 বাই কত হচ্ছে 3 দুনে 6, 6-8-এ 48, তাহলে 35/48, 35/48টাকে 35:48 লিখতে পারি, তাহলে অপশান এ হচ্ছে সঠিক উত্তর, 35:48। নেক্সট একটি সংখ্যাকে প্রথমে 20% বাড়িয়ে পরে আবার 20% বাড়ালে সংখ্যাটি মোটের উপর কত বাড়বে। তাহলে এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে আমরা একটা সূত্র মনে রাখবেন, সেটা হচ্ছে 2a প্লাস এ স্কোয়ার, ঠিক আছে, বাই 100 পার্সেন্টেজ থাকবে, ঠিক আছে, এই সূত্রটা আমরা মনে রাখবেন। এরপর 2 ইন্টু 20 প্লাস 20 স্কোয়ার, 20 স্কোয়ার ডাইরেক্ট বসিয়ে দিচ্ছি 400 বাই 100, ঠিক আছে, পার্সেন্টেজ।
এরপর 40 প্লাস 400/100 তাহলে 4 হচ্ছে, তাহলে এটা 44% হচ্ছে। 44% হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট, যদি কোনো আসল 7.12 বছর সুদে আসলে দ্বিগুণ হয় তাহলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে আসল ও বলা নেই আর সুদে আসল দ্বিগুণ বলেছে, তাহলে আসল আর সুদে আসলটা আমার কোনো কাজে লাগবে না। তাহলে এই বছরটা দিয়ে আমাদেরকে সুদের হারটা বার করতে হবে। কেমনভাবে? তো 7.12, তা 7.12/100 করে দিতে হবে। তাহলে কত হচ্ছে? 17/15/100 হচ্ছে, কাটাকাটি করলে কত হচ্ছে? 13.13% হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, এক ব্যক্তি একটি টিভি বাজার দরে 20% কমে কিনে বাজার দরে 20% বেশিতে বিক্রি করলে কত শতাংশ লাভ হবে? মানে কী হচ্ছে, 100 যদি আমি ধরে নিই এই টিভিটির দাম হচ্ছে 100 টাকা, তাহলে তার 20% কমে মানে 80 টাকা, ঠিক আছে। আর 100 টাকা 20% বেশিতে মানে 120 টাকা। তাহলে করতে হবে 120 মাইনাস 80 নিচে 80 ইন্টু 100, এটা 70। তাহলে 120 মাইনাস 80 কত? 40 হচ্ছে। 40 আর 2 80, 2 50 100, তাহলে 50% হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, একটি ট্রেন 1.12 ঘন্টায় 66 কিমি পথ অতিক্রম করে, ট্রেনটির মিনিটে গতিবেগ কত? এখানে সব অ্যান্সারগুলো আপনারা দেখতে পাচ্ছেন মিটারে দেওয়া আছে, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে কী করতে হবে? 66 কিমি যেটা আছে কিলোমিটারে, সেটা মিটারে কনভার্ট করতে হবে। তাহলে 66 কিলোমিটার সমান কত মিটার? 66,000 মিটার। তাহলে 1.12 ঘন্টাটা আমাকে মিনিটটা বার করতে হবে। তাহলে 1.12 মানে 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা মানে কত? 90 মিনিট, ঠিক আছে। এরপর এটা ক্যালকুলেশন করলে আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে। কত হচ্ছে? 733.13 মিটার, অপশান এ। নেক্সট, 4 জন লোক 4 দিনে 4টি মাদুর তৈরি করে, 200 জন লোক 200 দিনে কতগুলি মাদুর তৈরি করবে? এরকম টাইপের অঙ্কের ক্ষেত্রে একটা সূত্র আছে, সেই সূত্রটা আপনারা মনে রাখবেন, ঠিক আছে। সূত্রটা হচ্ছে, এখানে 4 জন লোক আর 4 দিন আছে, এটা প্রথমে দেখিয়ে দেবো, 4 ইন্টু 4, ঠিক আছে। আর এখানে আমাদেরকে বার করতে বলেছে কতগুলি মাদুর আছে, ঠিক আছে। আমি ডাব্লু দিয়ে এলাম, কাজ ওয়ার্ক, ঠিক আছে, সমান 200 ইন্টু 200, এই 200 জন লোক আর 200 দিন ইন্টু 4, কোন 4টা? এই 4টি মাদুর যেটা আছে ওটা। এরপর এই 4 ইন্টু 4 যেটা আছে সেটা এদিকে নিচে চলে যাবে, 4 ইন্টু 4, ওয়ার্কটা এখানে থাকবে, ডাব্লুটা এখানে থাকবে। এবার কাটাকাটি করতে হবে আমাদেরকে, 4 4 কেটে গেল, 4 50, ঠিক আছে। 50 আর 200 কত হচ্ছে? 10,000, অপশান বি। নেক্সট, 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলির যোগফল কত? 1 থেকে 400 পর্যন্ত, 1 থেকে 400 পর্যন্ত জোড় সংখ্যাগুলো কেমনভাবে করবো? 1 থেকে 400 পর্যন্ত কতটি সংখ্যা আছে? 400টি সংখ্যা আছে, ঠিক আছে। 1 থেকে 400 পর্যন্ত 400টি সংখ্যা আছে, ঠিক আছে। এরপর জোড় সংখ্যা মানে কি? জোড় সংখ্যা মানে এমন সংখ্যা যেটি 2 দিয়ে যাবে, ঠিক আছে। তাহলে 400কে আমি 2 দিয়ে বিভাজ্য করে দেবো, 400কে 2 দিয়ে বিভাজ্য করলে দেখা যাবে 1 থেকে 400-র মধ্যে কতগুলি জোড় সংখ্যা আছে। তাহলে 400/2 কত হচ্ছে? 200 হচ্ছে। এরপর সূত্রটি হলো, এখানে যে 200 জোড় সংখ্যা বেরালো, 200 ইন্টু কী বলতো, 200, ওই 200টা লিখতে হবে +1, ঠিক আছে, এটা সূত্র। এরপর 200 + 1 201, আর 200 ইন্টু 201 কত হচ্ছে? 40,200, অপশান সি। নেক্সট, 3080 + 6160 ভাজিত 28 কত হচ্ছে? 3080 6160, প্রথমে বদমাশ রুল অনুযায়ী ব্র্যাকেটের কাজটি প্রথমে করতে হবে, তাহলে ব্র্যাকেটের কাজটি প্রথমে করি। তাহলে 3080 + 6160 কত হচ্ছে? 9240 ভাজিত 28, তাহলে ভাগটা করা যাক। 28, 9240, 28 3 প্রথম হচ্ছে 84,
ঠিক আছে, আবার 84 হলো, 28 3 আবার যাচ্ছে, এবার জিরো যেটা আছে তাহলে 28 জিরো জিরো, তাহলে এখানে জিরো, তো 330 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, 25 জনের রেজাল্টের গড় 20, যদি প্রথম 12 জনের রেজাল্টের গড় 15, তাহলে শেষ 12 জনের রেজাল্টের গড় 18 হয়, তবে 13তম জনের রেজাল্টের কত? 25 জন ছাত্রের রেজাল্টের গড় 20, তাহলে 25 জন ছাত্র টোটাল নাম্বারটা আমাদেরকে বার করতে হবে। তাহলে 25 জন ছাত্রের রেজাল্টের গড় 20 বলেছে, তাহলে 25 ইন্টু 20, তাহলে আমাদের মোট রেজাল্টের নাম্বার বেরিয়ে যাবে, তাহলে 500 হচ্ছে। ঠিক আছে, এর 500 হচ্ছে। 12 জনের গড় বলেছে 15, তাহলে 12 ইন্টু 15 কত হচ্ছে? 180 হচ্ছে। ঠিক আছে, 12 জনের রেজাল্টের গড় 18 হয়, তাহলে 12 ইন্টু 18 216 হচ্ছে। এরপর 12 জন আর এখানে 12 জন, 24 জন হচ্ছে, কিন্তু আমাদেরকে তো বলে 25 জন, তাহলে যে একজন বেঁচে রইল সেটাই হচ্ছে 13তম ছাত্রের রেজাল্ট। ঠিক আছে, তো 500 থেকে এই দুটা যে সংখ্যা বেরালো, এই দুটা যোগ করে মাইনাস করে এলে আমাদের 13তম রেজাল্টের সংখ্যাটা বেরিয়ে যাবে। তাহলে 180 প্লাস 216 কত হচ্ছে? 396। 396 থেকে 500 মাইনাস 104 হচ্ছে সঠিক উত্তর, অপশন সি। নেক্সট, এ এর 30%, বি এর 0.25 সমান সি এর 1/5 হলে A/B/C কত? এ এর 30%, 30% মানে কত? 30/100, 30/100 শূন্য শূন্য কাটলে 3/10 পড়ে থাকবে। 25/100 হচ্ছে, তাহলে 25/100 মানে 1/4। ঠিক আছে, সি বলেছে 1/5। ঠিক আছে, এই 1/5টা কাটা যাচ্ছে না। এরপর 10/3 মানে উল্টিয়ে নাও, সমান 4 সমান 5, নিচে একের কোনো ভ্যালু নেই, তাহলে 3গুলো এদিকে চলে গেল, তা 10:12:15 হচ্ছে, অপশন ডি। নেক্সট, একটি সংখ্যার 70% সংখ্যাটি 21% অপেক্ষা 147 বেশি, সংখ্যাটি কত? তার মানে 70 থেকে আমাদেরকে -21 করে দিতে হবে। কেন করতে হবে? কারণ একটি সংখ্যা 70%, মানে আমাদেরকে এই 70%-এর উপর আমাদেরকে বার করতে হবে। 70% থেকে 21% বাদ দিয়ে এলো। ঠিক আছে, এরপর যেটা বেশি বলেছে সেটাই হচ্ছে বাকি 49%। তাহলে 70 - 21 সমানই হচ্ছে 147। কেন? কারণ 70 থেকে 21 বাদ দিলে যেটা বেঁচে রইলো সেটাই হচ্ছে 147, মানে 70 - 21% 49%টাই হচ্ছে 147। তাহলে 49 সমানই হচ্ছে 147, ভাগ করে নিলে 147/49 ইন্টু 100, তাহলে 49 3 100 300, অপশন বি। নেক্সট, কোনো আসল বার্ষিক 12% সরস্বতী কত বছর 4 গুণ হবে? এরপর এরকম অঙ্কের ক্ষেত্রে আমরা আসলটা 1 ধরে নিই আর সুদটা 4 ধরে নিই, কারণ 4 গুণ বলেছে, তাহলে 1-এর 4 গুণ মানে 4 হচ্ছে, তাহলে 100-র সঙ্গে 4 মাইনাস 1, কারণ সুদের থেকে আসলটা বাদ দিয়ে দিতে হবে, ভাজিত 12, তাহলে 100-র সঙ্গে 4 - 1 মানে 3 গুণ করলে কত হচ্ছে? 300 হচ্ছে, ভাজিত 12 মানে কত হচ্ছে? 25 বছর, অপশন বি। নেক্সট, 16.23% লাভের ক্রয় মূল্য বিক্রয় মূল্য অনুপাত কত হবে? টোটাল ক্রয় মূল্য আমি 100 ধরছি। ঠিক আছে, 16.23, তাহলে কত হচ্ছে? 350/3 হচ্ছে, ক্রয় মূল্য হচ্ছে 100 আর বিক্রয় মূল্য হচ্ছে 350/3, এই 3টা এদিকে চলে গেল, 300:350 হচ্ছে, 50 যেটা যাচ্ছে 50 6 আর 50 7, তাহলে 6:7। নেক্সট, ঘন্টায় 54 কিমি বেগে একটি ট্রেন 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে 30 সেকেন্ডে, ট্রেনটির দৈর্ঘ্য কত মিটার? এখানে অঙ্কে 30 সেকেন্ড বলা আছে, কিন্তু আমাদেরকে তো এখানে ঘন্টায় 54 কিমি বলা আছে, তাহলে আমাদেরকে সেকেন্ডে বার করতে হবে। এরপর 1 কিমি সমান কত হচ্ছে সেকেন্ডে? 1000
বাই 3600। 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড, আর 1 কিলোমিটার সমান 1000 মিটার। কাটাকাটি করতে হবে, কত 0 0 কাটলো, 2 5 10, 2 18, তাহলে 5/18, এটা হচ্ছে আমাদের 1 কিলোমিটার বেরালো। এরপর 54 কিলোমিটার বলেছে, তাহলে 54 সঙ্গে এটা গুণ করবো, 54 ইন্টু 5/18। 1 কিলোমিটার সমান যদি 5/18 হয়, তাহলে 54 কিলোমিটার সমান কত, 54 ইন্টু 5/18। ঠিক আছে, কাটাকাটি করতে হবে, 18 3 3 5 15, এটা হচ্ছে বেরালো 15 মিটার পার সেকেন্ড। 15 মিটার পার সেকেন্ড, 30 সেকেন্ড বলেছে, তাহলে 15 ইন্টু 30 করে দিতে হবে। 1 সেকেন্ড সমান যদি 15 মিটার হয়, তাহলে 30 সেকেন্ড সমান কত, 15 ইন্টু 30, তাহলে 450। 450 হচ্ছে মিটার। এরপর এখানে তো প্রায় 270 মিটার লম্বা সেতু অতিক্রম করে, তাহলে 450 থেকে 270 বাদ দিয়ে দিতে হবে, কত বেশি থাকলো, 180। তাহলে 180 হচ্ছে সঠিক উত্তর। নেক্সট, এ ও বি একত্রে একটি কাজ শেষ করতে পারে 3 দিনে। দুজনে একত্রে কাজ শুরু করার 2 দিন পরে বি চলে যায়, এ একা অবশিষ্ট কাজ শেষ করে 2 দিনে। বি একা ওই কাজটি কত দিনে শেষ করতে পারবে? তাহলে টোটাল কাজের পরিমাণ হচ্ছে 1 অংশ, সে 2 দিন কাজ করে ফেলেছে, 2/3, 3 দিনের মধ্যে দিন করে ফেলেছে, তাহলে মোট বেঁচে তাহলে কত অংশ, 1/3 অংশ। এরপর বলছে এ একা অবশিষ্ট কাজ, মানে এ 1/3 অংশ এ 2 দিনে করলো, 2/1/3, 3টা উপরে চলে গেল, তাহলে 6, মানে এ পুরো কাজটা শেষ 6 দিনে কমপ্লিট করতে পারে। মানে জিনিসটা কি হলো, এখানে 1 - 2/3, মানে টোটাল কত কাজ আর বেঁচে রইলো সেটা বার করে নিলাম, 1/3 অংশ বেঁচে রইলো। এরপর 1/3 অংশ এ 2 দিনে করতে পারে। ঠিক আছে, 1/3 অংশ এ 2 দিনে করতে পারে, তাহলে 3 দিন যদি এ পুরো কাজটাই 3 দিন যদি করতো, তাহলে সে কত দিনে কমপ্লিট করতে পারতো, তাহলে 2/1/3। ঠিক আছে, এবার 3টা উপরে চলে গেল, তাহলে 3 ইন্টু 2 6 হলো, মানে এ পুরো কাজটা যদি সে একা করতো, বি না থাকতো, তাহলে সে 6 দিনে কমপ্লিট করতে পারে। এবার যদি বি পুরো কাজটা শেষ করতো, তাহলে বি কত দিনে শেষ করতো, 6 ইন্টু 3, এটা সূত্র আছে 6 ইন্টু 3, আর 6 মাইনাস 3, 3 মানে কোনটা, এই পুরো কাজের পরিমাণটা 3 দিন, তাহলে 6 ইন্টু 3 18/3, 3 6, মানে বিও পুরো কাজটা 6 দিনেই কমপ্লিট করতে পারে। তারপরে 2 3 ও 5 দ্বারা গঠিত 3 অঙ্কের সংখ্যাগুলির যোগফল কত। 3 অঙ্কে শতক 100 প্লাস 10 প্লাস 1, প্রথমে আমাদেরকে এটা বার করে দিতে হবে, 100 মানে শতক, দশক, একক। ঠিক আছে, তাহলে এটা কত হচ্ছে, 111 হচ্ছে। এখানে 111 ইন্টু 2 হবে, কেন 2 হবে, কারণ শতক, দশক, একক এটা 2 বার করে আসবে, তো 111 ইন্টু 2 হলো তার জন্য, তাহলে 222। ঠিক আছে, 222 হচ্ছে। এবার 2 3 ও 5 যোগফল বার করতে, 2 3 ও 5 10 হচ্ছে যোগফল, 10-এর সঙ্গে 222 গুণ করে দিতে হবে, তাহলে কত হচ্ছে, 2220 হচ্ছে সঠিক উত্তর, অপশান বি। লাস্ট অঙ্ক, 5004 ভাজিত 139 মাইনাস 6। প্রথমে আমাদেরকে ভাগের কাজটা করতে হবে, 5004 ভাজিত 139 কত হচ্ছে, 36 মাইনাস 6 কত, 30 হচ্ছে, অপশান বি। তাহলে ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে বলবেন, ভিডিওটিকে লাইক করে দেবেন। এরকম কম্পিটিটিভ এক্সাম নিয়ে আরও সাহায্য পেতে হলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। ধন্যবাদ।